পরিকল্পনা সংকল্প যাত্রায় এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য সরাসরি চোখ রাখবো সেদিকে। যে নির্বাচন কমিশনার আমাদের কলকাতা শহরের ডেপুটি মেয়র মীনা পুরোহিতকে শারীরিকভাবে নিগৃহীত করে তার ইভিএম বক্স ভেঙে দিয়ে ক্যামেরাগুলো ভেতরে ভেঙে দেওয়ার পরেও আজকে কোনো অভিযোগ গ্রহণ করে না, সেই নির্বাচন কমিশন নয়। ভারতবর্ষের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি তৈরি করেছে। আজ থেকে ঠিক 25 বছর আগে যখন পশ্চিমবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতো, কেউ আক্রান্ত হতেন, আজকে পুলিশের ব্যর্থতা নিয়ে যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কেউ প্রশ্ন করতেন, উনি ড্রয়ার খুলে কাগজ বার করে দেখিয়ে দিতেন বিহার উত্তরপ্রদেশের পরিসংখ্যান। আর আজকে বিহার উত্তরপ্রদেশ তাদের নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি। একটু আগে ভারতীদি বলছিলেন আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা দেবীর বাংলা। আজকে আমরা বাংলা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি, এই নির্বাচনে আপনাদেরই সেটা স্থির করতে হবে। আজকে বিহারের নির্বাচন হলো হাই ভোল্টেজ নির্বাচন। কাস্টিজম ইজ এ সোশ্যাল রিয়ালিটি ইন বিহার। কোন সংঘর্ষ নেই, বাইক বাহিনী নেই, খান কাপড় বিতরণ নেই, বাড়িতে শ্রাদ্ধের উপকরণ রেখে যাওয়া নেই, ভোট পরবর্তী হিংসা নেই, নির্বাচনে জেতার পরে আর জেডির কর্মীদের বাড়ি ভাঙার ঘটনা নেই, নির্বাচনে জয়লাভের পর কোন কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে জেসিপি মেশিন দিয়ে বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নেই। মানুষ ভোটে অংশগ্রহণ করেছে, ফলাফল দেখেছে, সেই ফলাফলকে সেখানকার মানুষ গ্রহণ করে নিয়েছে। বিহারে এসআইআর চলল, বিহারের ক্ষমতায় এনডিএ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিজেপি সহযোগী আরজেডি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে। আজকে সেখানে কোনো হেল্প ডেস্ক ভেঙে দেবার ঘটনা নেই সরকারি দলের পক্ষ থেকে, সেখানে কেউ আক্রান্ত হয়নি। নির্বাচনে স্বাধীনভাবে প্রত্যেকে প্রচার করেছে, মানুষ তার রায় দিয়েছে। 11টি রাজ্যে কেন কোনো সংঘর্ষ নেই? কারণ আমাদের বুঝতে হবে, আমরা যারা হাওড়াবাসী, আমরা আমাদের অতীত ঐতিহ্য হারিয়েছি। যে বেলিলিয়াস রোডকে একদিন সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো, সেখানে আজকে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। আজকে যদি সিঙ্গুরে টাটার গাড়ির কারখানা হতো, নতুন করে বেনারস রোড, বেলিলিয়াস রোডের পুনরুজ্জীবন করতে পারত। কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা, তৃণমূলের হঠকারী আন্দোলন একটা ভুল বার্তা দিয়েছে সারা ভারতবর্ষের শিল্পপতিদের কাছে, দেশের বাইরে সেই বার্তা পৌঁছে গেছে। ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। যেখানে শিল্প ধ্বংস করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্টরি সাইন দেখাতে পারেন, যেখানে একটা কারখানা বন্ধের দরজায় তালা লাগিয়ে দিয়ে রাজ্যের নেতারা আজকে নিজেদের ঔদ্ধত্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে পারে, তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করতে পারে, আবির খেলতে পারে, সেখানে আর যাই হোক নতুন কোনোদিন কোনো বিনিয়োগ আসতে পারে না। আমরা তো আমাদের অতীত ভুলে গেছি। এই জেলার মানুষকে কি পরিস্থিতি তৈরি হয়েছে আজকে পশ্চিমবঙ্গের, সারা পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গিয়েছে। একদিন যারা এই পশ্চিমবঙ্গকে নাপাক বলে, অপবিত্র বলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যে কমিউনিস্ট পার্টি একদিন ভারতবর্ষকে 28টা টুকরো করে ছোট ছোট করে ভেঙে টুকরো করে দিয়ে তারপর ব্রিটিশের কাছে তাকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার আবেদন জানিয়েছিলেন, তাদের মুখপত্র পিপলস ওয়ারে প্রকাশ করেছিলেন, আজকে তারা দাঁড়িয়ে এখানে বিরোধিতা করছেন। যে মুসলমানরা একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন হিন্দু মুসলমান কোন পৃথক জাতি একসঙ্গে থাকতে পারে না, আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই, আর সেই রাষ্ট্র তৈরি হয়েছিল পাকিস্তান। পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, কোনো নেশন ছিল না। 1937 সালের আগের জিন্না আর 1937-এর পরের জিন্নাকে কারা তৈরি করেছিল? জিন্নার চিঠি লিখছেন,
नेहरू के what Mr. Karamchand Gandhi is doing is mixing religion with politics. যে জিন্না কোনদিন মুসলিম লীগের প্রথমে তিনি সদস্যতা নেননি, সেই জিন্না এসে বললেন এই বন্দে মাতরম চিজ হ্যায় ক্যা। আজকে বন্দে মাতরম খণ্ডিত করে দিল কংগ্রেস 1937 সালে। আজকে বন্দে মাতরমের 100 বর্ষ চলছে। যে বন্দে মাতরম 19 শতকের গোড়া থেকে শুরু করে সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের গতিমুখকে সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত করে দিয়েছিল, নতুন ভাবে উজ্জীবিত করেছিল। যে বন্দে মাতরম ধ্বনি নিয়ে বহু বিপ্লবী ফাঁসির মঞ্চে ঝোলবার আগে উচ্চারণ করেছিলেন, সেই বন্দে মাতরম খণ্ডিত হয়ে গিয়েছিল 1937 সালের 26শে ডিসেম্বর। সেদিন কিন্তু এই হাওড়া জেলা হিন্দু মহাসভা সভা করেছে। এই হাওড়া জেলার হাওড়া ব্রিজের অদূরে সেই একই প্ল্যাকার্ড সারা ভারতবর্ষব্যাপী যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, হাওড়ার মানুষও দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিলেন। প্রত্যেকটা প্ল্যাকার্ডে ইংরেজিতে একটাই শব্দ লেখা ছিল, ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম at the altar of communal bigotry। আজকে সেই হাওড়া জেলার মাটিতে দাঁড়িয়ে আমরা আরেকটা নতুন পরিবর্তনের ডাক দিচ্ছি। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে, মানুষ তৃণমূলকে পরীক্ষা করেছে, মানুষ তৃণমূলকে এখন প্রত্যাখ্যান করছে। তৃণমূল